কম চলছে, পুলিশে তো কোনো কাজ করছে না গো। তাহলে পুলিশে কাজ করছে না, তাহলে কী তো কখন বলা যায়? তাহলে আমাকে তো কী করতে হবে তাহলে এখন? দিয়ে ওই জন্য মানে ও হঠাৎ রাত্রিবেলা ঘুমের ওষুধ খাই, ওষুধ খেয়ে ও অসুস্থ পড়ে। তার সত্ত্বেও মানে এখন শরীর কেমন আছে? এখন শরীর আছে বলে কোনো ঘুমিয়ে আছে, বুঝলেন তো? কোনো ঘুমিয়ে আছে ও, যখন মানে ওখানে একবার রয়েছিলাম ও ঘুমিয়ে আছে, কিন্তু ওর সঙ্গে ডাক্তার কিন্তু ওখানে যেতে দিচ্ছে না, বুঝলেন তো? হ্যাঁ, সকালে সকালে দেখতে কৃষ্ণনগরে মানে ফার্স্টে পলাশ হসপিটালে আমরা বলছি যে প্রথমে ফার্স্টে যখন ওইসব ঘটনা ঘটে মানে পলাশ হসপিটাল দিয়ে আসি, ওখান থেকে মানে পুলিশ আসে, পুলিশের মানে সঙ্গে ওখানে করি গাড়ি করে এসে মানে পুলিশে মানে ভর্তি করে দেয় মানে শক্তিপতি হসপিটালে, কৃষ্ণনগর শক্তিপতি হসপিটালে। ওখানে ভর্তি করার পরে এবার ওখানে তখন মোটামুটি রাত 12টার দিকে 1টার দিকে নিয়ে এসেছিলাম। যার পরে মানে সকালবেলা হয় যে সকালবেলায় বেলা 8-9টার দিকে আবার কিন্তু ওখানে পুলিশে বলে তাহলে সুস্থতে ছাড় করে নেওয়া হোক, বুঝলেন তো? ওখানে পুলিশে তাহলে বললো তাহলে ছাড় করে নেওয়া হোক, কিন্তু মানে পেশেন্টকে কিন্তু জিজ্ঞেস করেনি যে ভালো আছে কি না আছো, তাহলে ছাড় করে নেবো এগুলো জিজ্ঞেস করে দিয়ে বললো, পুলিশে বললো তাহলে ছাড় করে নেওয়া হোক। দিয়ে পুলিশে বললো তাহলে এক কাজ করো, তাহলে ডাক্তারের কাছে চলো। এই ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে মানে ডাক্তার হাতে পরামর্শ কী হয়েছে না হয়েছে আমি জানিনি, ও পুলিশকেও আমি চিনি নিকো, যে ওখানে এসেছিলো ওকেও আমি চিনি নিকো। ও বললো তাহলে কাজ দিয়ে ডাক্তারে বললো তাহলে ঠিক আছে ছাড় করে নিলেন। দিয়ে আমাকে বললো তাহলে সই করেন, বুঝলেন তো? আমি সই করলাম, করার পরে ওখানে একটা মানে ম্যাডাম ছিল, সেও পুলিশ, কিন্তু সে নিচে সই করলো যে হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু রুগী ছাড় করে নিলাম, ও নিচে সই করলো। দিয়ে তখন মানে ছাড় করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ও কিন্তু সামনে দিয়ে মানে সামনে যে মিডিয়াটা দাঁড়িয়ে আছে সামনে দিয়ে না এসে গাড়ি পিছন হয়ে হসপিটালের পিছন হয়ে ঘুরি এসে আবার তাও একটা মিডিয়া ধরলো সামনে। ধরার পরে এত মিডিয়াকে তখন বললো, তাহলে মিডিয়া বললো আমি তাহলে আমার সঙ্গে কিন্তু কথা বললি দেন। তো বলছি কিসের কথা বলবে, কথা বলবে না গো, বুঝলেন না? জানেন আমি কেন, আমি অফিসার, বুঝলেন তো? এই বলি তখন গাড়ি তখন টেনে দিয়ে চলে আসলো, বুঝলেন তো? আমাদের যে লোক ছিল মানে সামনে গেটের সামনে ওদেরকেও মানে গাড়ি তার নিল না গো, ওদেরকে ওই ফারাকে অন্য রোডের ধারে গিয়ে ওইখানে গিয়ে ফোন করি, তখন আমাদের এই লোকগুলোকে তখন ফোন করে বলছে আমরা এইখানে দাঁড়িয়ে আছি তোমরা এসো। আচ্ছা, এখন ডাক্তার কি বলছে? এখন ডাক্তার এখন বলছে তোমরা এখন এই করে না, ও ঘুমে আছে, ও সুস্থ হোক, ওকে নিয়ে সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ওখানে ছাড়বো না গো, ও সুস্থ হবে। ওই জন্য আমরা বেসরকারি হসপিটালে আমরা নিয়ে এসেছি, ওখানে সরকারি হসপিটালে বাদ দিই। তার মানে ওখানে আমাদের সবই তেমন নেতা মন্ত্রী ওদের, পুলিশ ওদের, মানে সরকারি হসপিটালে মানে ওদের কথা মতো ইচ্ছা মতো কাজ চলছে। ওই জন্য এখানে বেসরকারি কলকাতা আমরা নিয়ে আসতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ, না আমিও ছিলাম, আমরাও ছিলাম, আমি ছিলাম, মানে আমি ছিলাম থাকার পরে আমাদের আরও যেসব লোকজন ছিল তাদেরকে আমরা লাইনে কেউ গাড়িতে দিয়ে ওদেরকে ফোন করি, ওই রোডের ধারে রোডে এসে তখন বলছি তোমাদের লোককে ফোন করে ডাকো। এখন আমরা চাচ্ছি যে আমাদের সমস্ত সবাই আমাদের বিচার চাই, আমরা ন্যায্য বিচার চাই, সবাই আমাদের পাশে থাকুক, আমাদের বিচারটা আমরা বিচার চাই, তার জন্য আমরা লড়াই করতে আমরা প্রস্তুত, বুঝলেন তো? লড়াই চালিয়ে যাবো, বুঝলেন তো? হোসেন শেখ, তামান্নার বাবা।